এটাই বলবো যে আমি আইডির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে ওনার যে থট, উনি ঋতুদাকে ট্রিবিউট দিয়ে একটা পুরো ছবি, ছায়াছবি বানিয়েছেন এবং সেটার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে। ঋতুদার সাথে কখনো কাজ করা হয়নি, ঋতুদার মানে ছোঁয়া কখনো পাইনি, কিন্তু এই ছবি করতে গিয়ে ঋতুদা কোথাও সারাক্ষণ আমাদের সাথে ছিলেন, সেটা ফিল করেছি। ওকে, মানে হ্যাঁ, এটা একদম দুটো আলাদা কনটেক্সট। ঋতুদা একটা ডেফিনেটলি আমাকে নিয়ে একটা স্ক্রিপ্ট ছিল ওনার সাথে কাজ করে হয়ে ওঠেনি, সেটা তো একটা সবথেকে দুঃখের বিষয়। আর এই ছবিটা করছি সেটা তো একদম একটা আলাদা পার্ট, ডেফিনেটলি ঋতুদার সাথে কানেক্টেড। ঋতুদাকে ট্রিবিউট দিয়ে আমরা ছবিটা বানিয়েছি এবং যেটা বারবার বলছি যে আইডির যেটা ভিশন, সেটা দেখে যেরকম আপনাদের ভালো লেগেছে, টিজার, গানের রিয়াকশান খুব ভালো, এবং আশা করছি ছবিটা সিনেমা হলে সবাই দেখতে আসবে। আজকের মুহূর্তটা অসাধারণ, তোমরা সবাই এতজন এসছো, সেটার জন্য খুবই ভালো লাগছে। এবং দেখতেই পেলে মানে ইন্ডাস্ট্রির সব বড় বড় মাথারাই এখানে ছিলেন টু সাপোর্ট গৃহপ্রবেশ, এবং তার সাথে সাথে আজকে ঋতুদার মৃত্যু দিবস, সেটাও আমরা উদযাপন বলবো না, কারণ প্রত্যেকটা দিন ঋতুদাকে আমরা সেলিব্রেট করি। সো সেই জায়গা থেকে যেহেতু ঋতুদাকে ট্রিবিউট জানিয়ে এই ছবিটি, সো ওনাকে কোথাও শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা আমাদের মেইন জার্নিটা শুরু করলাম। এটা তো ভীষণই ভালো লাগার একটা মোমেন্ট যে আজকে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে ট্রেলারটা লঞ্চ হলো গৃহপ্রবেশের, এবং এরকম একটা ছবির সাথে জড়িত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। ইন্দ্রদীপ দাশগুপ্তকে, ইন্দ্রদীপদাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আমাকে এই ছবিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার চরিত্রটির নাম ময়ূরাক্ষী। আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটি করে। তিতলির একদম অপোজিট হলো ময়ূরাক্ষী, এবং তিতলি আর ময়ূরাক্ষী ভীষণই মানে বলে না, খুব প্রাণের বন্ধু। সমস্ত পরিস্থিতিতে এরা, তিতলি ওর কথা শেয়ার করে ময়ূরাক্ষীর সাথে, যদিও ওরা অপোজিট। তো বেশ ভালো লেগেছে কাজটা করে, আপনারা সবাই দেখবেন। ট্রেলারটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। আর ছবিটা 13 জুন রিলিজ করছে, আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন। এটা হলে দেখার ছবি, খুব খুব ভালো লাগবে সকলের, প্লিজ আসবেন। গৃহপ্রবেশের আজকে ট্রেলার লঞ্চ ছিল। গৃহপ্রবেশ মানে সিনেমা, যেটা ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ, আবার এটা সিরিয়াল গৃহপ্রবেশের সঙ্গে গুলিয়ে ফেলো না। এবং এটা ইন্দ্রদীপ দাশগুপ্তের একটা ড্রিম প্রজেক্ট, বহুদিন ধরে, আই থিঙ্ক 2022 থেকে উনি এই প্রজেক্টটা নিয়ে করার জন্য লড়াই করেছিলেন, এবং উনি প্রতি মুহূর্তে চাইছিলেন যে এই ছবিটা আমি করতে চাই। লেখালেখি, প্রডিউসারের সঙ্গে কথা বলা, প্রডিউসার আসা, প্রডিউসার চলে যাওয়া, অনেক কিছু ঘটেছে, বাট উনি ডিটারমাইন্ড ছিলেন যে আমি এই ছবিটা করব, আমি ঋতুদাকে ট্রিবিউট দেব এবং জুন মাসেই রিলিজ করব আর কি। এবং সত্যি সত্যি উনি খুব কষ্ট করে এই ছবিটা বানিয়েছেন। আমি ওনার প্রডিউসারকে ধন্যবাদ জানাবো যে ওনার সঙ্গে এই ছবিটা করার জন্য রাজি হয়েছেন। এবং সত্যি সত্যি আমি গল্পটা জানি, অসাধারণ একটা ছবি, এবং ঋতুদাকে মানে ট্রিবিউট দেওয়ার জন্য এর থেকে ভালো ছবি হতেই পারে না আর কি। এবং ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ট্রেলার দেখে। যাদের ট্রেলার ভালো লাগবে তারা প্লিজ এই ছবিটা দেখুক, গৃহপ্রবেশ। অবশ্যই যারা ভালো বাংলা সিনেমা দেখতে চাও, এই গল্পের মধ্যে এমন অনেক মোচড় আছে, অনেক এমন মানে কি বলবো, এমন কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে। বাট এটা সবাইকে বলো, এই সিনেমার গান ট্রেলার দেখতে ভালো লাগবে। ঋতুপর্ণ ঘোষের তিরোধান দিবস, যেই সিনেমা তাকে ভেবে, তাকে ডেডিকেট করে, তাকে ভালোবেসে, তাকে শ্রদ্ধা জানিয়ে, এর থেকে তো বেটার দিন হয় না যেখানে আমরা ঋতুদাকে স্মরণ করব, ঋতুদাকে নিয়ে দু একটা কথা বলবো, এবং আমাদের সিনেমা গৃহপ্রবেশের ট্রেলার এবং পোস্টার লঞ্চ করব। এটা করতে পেরে আমরা ধন্য, আমরা আনন্দিত। এই আনন্দ 16 কলা পূর্ণ হবে 13ই জুন, যখন এই সিনেমা হলে হলে পৌঁছাবে, এবং আপনারা সবাই আমার বিশ্বাস আমাদের সাথে থাকবেন এবং আমাদের সিনেমাটাকে গ্রহণ করবেন। একে তো আজকে 30 তারিখ, আজকে ঋতুদার চলে যাওয়ার দিন। ঋতুদার সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু কাজের কথা হয়েছিল। এবার ব্যক্তিগত বেশ কিছু বিষয়তে তিনি এমন কিছু মজার ছলে অনেক সিরিয়াস জিনিসকে চাপ না নিয়ে কী করে নিজের সঙ্গে মানিয়ে নিতে হয়, সেই উদাহরণগুলো দিতেন। তাই একটু খামতি তো রয়েই গেছে যে তার
অ্যাকশন কাট এটা শুনতে পাইনি ফ্লোরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে। এটা একটা খেদ, কিন্তু তারপরেও যে পরিচালকদের সঙ্গে আমি এখানে কাজ করছি অনেকেই বন্ধু, সেটা কৌশিক গাঙ্গুলি হোক, ইন্দ্রদীপ দাশগুপ্ত হোক, সৃজিত মুখার্জি হোক, শিবপ্রসাদ নন্দিতা, যারাই রয়েছেন বা আরও যারা রয়েছেন, তারা প্রত্যেকেই চমৎকার চেষ্টা করছেন নিজের মতো করে। আমাদের পরিচালকদের মধ্যে ভারতবর্ষের যে সিনেমাই হোক না কেন, বাংলা সিনেমার একটা অন্য ধরন আছে, সবাই জানেন। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে কোনোদিনও কিন্তু ওই অন্য ভাষার যে সিনেমাগুলো প্রচুর টাকা রোজগার করতে হবে এই আনন্দে আমরা কিন্তু এই বাঙালি ঘরানা ছেড়ে বেরোবই না বা বেরোতে পারবো না। কারণ আমাদের কোথাও যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলে ওই সত্যজিৎ রায়, ওই মৃণাল সেন, ওই ঋত্বিক ঘটক, ওই নবেন্দুবাবু, ওই বাসু চ্যাটার্জি থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ। তারা কোথাও যেন মনে হয় উঁকি মেরে দেখছেন, আই কী করছিস। চূড়ান্ত বিলাসিতা, পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম, সেটা অপরাধ নয়, আনন্দেরই কথা। কিন্তু সেটা না অন্য কোনো একটা পাড়ার, যেমন অন্য পাড়ায় যেমন আম গাছ আছে, আমাদের পাড়ায় নেই। ভীষণ ভালো। আমার সবথেকে ভালো অভিজ্ঞতা যে এই সময় আমি হঠাৎ করে একজন খুব গুণী মানুষের সঙ্গে আমার আলাপ হলো। তার নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি এত মন দিয়ে, এত ধৈর্য নিয়ে, এত ডিটেলে পারফেকশনিস্ট আর কি, এত ভালো কাজ করেছেন। এরকম একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে খুব আনন্দ হয়। খুব সুন্দর পাঠ দিয়েছেন আমাকে, তো সেইটাই। এইরকমই আরও আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় দেবলীনা সামন্তর সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।